আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজা একটা সালাদ। এটাকে বলে মেডিটেরিয়ান সালাদ, মেডিটেরিয়ান চিকপিস সালাদ। অ্যাকচুয়ালি এটা চিকপিস দিয়ে তৈরি হয়, মানে যেটাকে আমরা বলি কাবুলি ছোলা। দেখতে যতখানি সুন্দর, খাইতে কিন্তু তার থেকে অনেক অনেক মজা। এবং এটা কিন্তু একটা কমপ্লিট মিল, মানে আপনার এই সালাদটা খাইলে আর কোনো সাথে কোনো কিছুর সাথে খাওয়া দরকার নেই। এটা এটা আপনি শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন। আপনারা যদি কেউ ওজন কমাইতে চান কিংবা ডায়েটে আছেন, দুপুরে কিংবা রাত্রে খাওয়ার বদলে, মানে নর্মাল খাবারের বদলে এইটা খেয়ে আরামে পার করে দিতে পারবেন। আর একবার শুরু করলে থামতে পারবেন না। এক চামচ মুখে দিলেই বুঝে যাবেন কি চিজ এইটা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু চিকপিস দিয়েছি, এটাকে বলে আপনার কাবুলি ছোলা। ওটাকে আমি 6-7 ঘন্টা ভিজায় রাখছিলাম, রাখার পরে এরকম বড় বড় হয়। ওগুলাকে আমি একটু একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিব। আমাদের নর্মাল ছোলার মতো এটাকে সিদ্ধ করে নেওয়া যায় পানি আর লবণ দিয়ে। এখানে আমি কিছু পুদিনা পাতা আর কিছু তুলসী পাতা নিয়ে নিচ্ছি, বেজিল যেটা আর কি। এগুলোকে আমার একটু কুচি কুচি করে নিতে হবে, দুইটাই প্রায় সমান পরিমাণ নিচ্ছি। তো তুলসী পাতা একটু কম দেওয়া ভালো, কারণ হচ্ছে যে আমাদের যে লোকাল তুলসী পাতা আছে সেটা থাই সুইট বেজিলের থেকে অনেক বেশি কড়া গন্ধ, সেই জন্য একটু কম নিয়ে নিলেই ভালো। ওরা যে এই বেজিলটা ব্যবহার করে সেটার গন্ধটা একটু মাইল্ড। তারপরেও এই যে দেখেন কয়েকবার কোপ দিলেই কুচি কুচি হয়ে যাবে। এখন এগুলো আমার হয়ে গেল উপরের বেজিল আর মিন্টের অংশটা। এর সাথে দেয় ফেটা চিজ নামে একটা চিজ আছে, সেইটা। তার বদলে আমি আমাদের দেশে যে ঢাকাই চিজ আছে, ঢাকাই পনির যেগুলো আছে, যেগুলো আমাদের ফুটা ফুটালাগুলা, এই ঢাকা চিজটা আপনারা স্বপ্ন আগরা এই ধরনের বড় বড় চেন স্টোর, ডেলি শপিং এদের কাছে পাবেন, অথবা রাস্তার পাশে যে হকাররা বাংলাদেশে চিজ বিক্রি করে তাদের কাছেও পাবেন। আর কেউ যদি হাউস থেকে বানিয়ে নিতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, খুবই সহজ তৈরি করা। ভিডিওটা দেখে নিতে পারেন কী করে বানাবেন। এইগুলার থেকে আমি একটু কেটে নিছি আধা কাপ। এগুলো একটু গুঁড়া গুঁড়া একটু ভাঙা ভাঙা টাইপের করে দিতে হবে। তো এগুলো মোটামুটিভাবে ভাঙা থাক আর আস্ত থাক, এগুলাই দিব আমি। একটু ডলা দিয়ে দিই একটু, যাতে ভাঙা ভাঙা হয় আর কি, সব দিকে একটু গুঁড়া গুঁড়াভাবে মিশিয়ে। মানে এই ধরনের চিজ দিতে হবে, ইয়ে না মোজারেলা কিংবা এই টাইপের চিজে দেওয়া উচিত না আর কি। ব্যাস যেটুকু ভাঙলো তাতেই চলবে, বাকিটুকু মিশানোর ঠেলাই ভেঙে যাবে। এখন আমি সালাদের ড্রেসিংটা তৈরি করব। তো সালাদ ড্রেসিংয়ের জন্য আমি এখানে একটা লেবুর রস নিচ্ছি মোটামুটিভাবে। এই যে দেখেন এই সাইজের একটা লেবু পুরাটাই রস করে নিছি আমি। এর সাথে আমি দিব 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা নর্মাল তেলও দিতে পারেন, সরিষার তেলও দিতে পারেন, কেউ যদি সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ করেন। প্রায় 2 টেবিল চামচ ভিনেগার। ওরা রাইস ভিনেগারটা ব্যবহার করে, আমি সাদা ভিনেগারটাই দিলাম। আর দিতে হবে 2 টেবিল চামচের মতো মধু। তোমার মধুটা একটু পাতলা, আমি প্রায় 3 টেবিল চামচের 3 টেবিল চামচের মতো দিব আর কি। এটা নিজেরা খেয়ে দেখে নেবেন, কারণ এর সাথে আবার লবণ যাবে, মিষ্টত্ব টক দুইটা মিলায় যাতে একটা সুন্দর টেস্ট আসে। যা বলা আছে ততটুকুই যে দিতে হবে এমন কোনো কথা না। প্রায় 2 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এটা এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো লেবু যেহেতু আছে, সে লেবুর রস ইয়েটা খুব দ্রুত ওর সাথে মিশে যাবে, মধুটা। আমি একটু খেয়ে দেখি যে নোনতা মিষ্টিটা ঠিক মতো আছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট আছে আমার জন্য। আপনারা তবু একটু দেখে নিয়েন যার যার পছন্দ মতো। আর যারা মধু কিংবা চিনি খান না, আপনাদের অল্টারনেট সুগারটা দিয়ে নিতে পারেন। এখন সব কিছু একসাথে মিশানোর পালা। তো আমি যে চিকপিস, ওই যে কাবলি ছোলাগুলো আমি মানে সিদ্ধ করে রাখছিলাম, সেগুলো আমি 1 কাপ নিয়ে নিছি। এগুলোকে কাবলি ছোলা বলে অথবা চিকপিস বলে। আমি সিদ্ধ করে নিয়েছি। বিদেশে কিন্তু এটা ক্যানের মধ্যে যেটা পাওয়া যায়, ওইটা সিদ্ধ না করলেও চলে, ওটা আধা সিদ্ধ এমনি হয়ে থাকে কিংবা প্রায় সিদ্ধর মতোই অবস্থায় থাকে। যাই হোক, এর সাথে আমি শশা দিচ্ছি, এই যে এরকম স্কোয়ার ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। ওরা যে শশাটা ব্যবহার করে সেটা হচ্ছে ইংলিশ কিউকাম্বার বলে, এটাকে একটু বেশি সবুজ হয়, কিছু করার নেই, আমাদের রুচি মতোই করতে হবে। ওরা চেরি টমেটো ব্যবহার করে, তো আমাদের এখানে চেরি টমেটো সারা বছর পাওয়া যায় না, সেই জন্য আমি নর্মাল টমেটো এইরকম ঠিক শশার মতো ডাইস করে কেটে নিয়েছি। ভিতরের বিচিগুলো কিন্তু ফেলে দিচ্ছি। এগুলো সবগুলো 1 কাপ করে সমান পরিমাণ। ঠিক ক্যাপসিকাম সবুজগুলা এরকম করেও কেটে নিছি, এগুলো 1 কাপ। পেঁয়াজ স্বাদ মতো আমি প্রায় 1 কাপের মতো নিচ্ছি। অনেক সময় লম্বা লম্বা করে কেটে দেওয়া যায়, আমি একটু 4 কোনা চেউড়ে কাটছি যাতে
দেখতে ভাল লাগে। আর সাধারণত এই রেড অনিয়নগুলাই দেওয়া হয় সালাদের জন্য, সাদাটা না। ওরা অন্য টাইপের একটা অলিভ দেয়, তো আমাদের এখানে এটা পাওয়া যায় না। আমি ব্ল্যাক অলিভ আধা কাপ এভাবে কেটে নিচ্ছি, এই যে দেখেন, যেগুলো আমাদের নর্মাল পিজার মধ্যে ব্যবহার করা হয়। চিজগুলো আজ আমি কেটে রাখলাম, এই চিজগুলো আমি দিয়ে দেবো এর সাথে। তো এই সালাদে ফেটা চিজ ব্যবহার করা হয়, তো আমাদের এখানে ফেটা চিজ নাই দেখে আমি বাংলাদেশি ফুটা চিজটা দিলাম। এই যে এই চিজটার মধ্যে ফুটা 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 থাকে আর কি, কাছাকাছি হলো কি ফেটা আর ফুটা। পুদিনা পাতা আর তুলসী পাতা মানে বেজির আর মিন্ট যেটা আমি কুচি করে রাখছি সেটা পছন্দ মতো দিব, খুব বেশি দিব না, এটা দাঁতের নিচে পড়লে খুব একটা আমাদের রুচিতে ভালো নাও লাগতে পারে। আর এই যে বানায় রাখলাম যে তেল টেল সব কিছু দিয়ে, ওইটা দিব। সব দিব না, মিলাই মিলাই দিতে থাকি। ও সব দিলেও ক্ষতি নাই, কারণ হচ্ছে এটা আলটিমেটলি তলায় পড়ে যাবে। যত তেল কিংবা যাই থাকুক না কেন, এর গায়ে যেটুকু লাগার দরকার সেটুকু লাগবে, বাকিটুকু কিন্তু নিচে পড়ে যাবে। এখন এটা মিলাই নিলেই হইল। বেশ কালারফুল একটা জিনিস, কিন্তু মাখানোর সময় খুব ভালো স্মেল আসে একটা। এমনি সময় কিন্তু না, কিন্তু যখন মাখাবেন তখনই বুঝবেন স্মেলটা কত সুন্দর এটার। খাইতে স্বাভাবিক মজা হবে, এত কিছু দিলে মজা না হয়ে যায় কোথায়। তো এই যে দেখেন মাখায় নিলাম। এখন আপনাদের আমি একটা কিছুর মধ্যে উঠায় আমার অসাধারণ সুন্দর জ্ঞান দেখায়, আপনাদের পরিবেশন করে দেখাই একটু আর কি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার মেডিটেরিয়ান চিকপি সালাদ। একটু 19-20 করে দিলাম, যেটা আমাদের দেশে পাওয়া যায়, যেমন ফেটা চিজের বদলে আমি নর্মাল চিজ দিলাম। মানে আমাদের যা পাওয়া যায় সেটা দিয়েই তো করতে হবে। দারুণ মজার একটা জিনিস, তৈরি করা খুব সহজ, ইনগ্রিডিয়েন্টগুলো থাকলে খালি বানায় মিশাইলেই হয়ে যায়। আর অনেক হয়তো জিজ্ঞেস করবেন যে অলিভ অয়েল বদলে অন্য কিছু দেওয়া যায় কিনা। হ্যাঁ, হয়তো আমাদের দেশি সরিষার তেল দিয়েও বানাইতে পারেন, আপনার সরিষার তেলের ফ্লেভারটা আসবে, এই আর কি। আর তেমন কোনো কিছু না। আর অত ফ্লেভারও থাকে না, কারণ হচ্ছে যে সব তেলগুলো তো নিচে চলে যায়, নিচে পড়ে যায়। এর গায়ে সামান্য একটু মাখানো থাকে লেবুর রস আর ভিনেগার ইত্যাদি দেওয়ার পরে তেলটা তত একটা খুব একটা বিরাট ব্যাপারও থাকে না। খুব সহজ তৈরি করা, খাইতে দারুণ মজা। একবার শুধু মানে অন্য কোনো কিছু না, শুধুমাত্র সালাদই খেয়ে ফেলতে পারবেন, চামচে করে একবার উঠায় নিয়ে খাওয়া শুরু করলে আর থামতে পারবেন না। আসলেই দারুণ মজার জিনিসটা, হ্যাপি জোশের একটা আইটেম। তো দেখলেন কত সহজে বানায় ফেললাম। আপনারা এখন বানাইবেন আর তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।